প্রিয় পোল্ট্রি স্কুল বিডির ফলোয়ারগণ, আজকে আপনাদের দেখাবো একটা বিড়াল ফ্লকের লেইং বক্সের ব্যবস্থাপনা আমরা কীভাবে করি। সাধারণত আমরা লেইং বক্সের যারা ডিম পারে সেই ডিম যাতে সুন্দরভাবে হাইজেনিকভাবে আসে তার জন্য লেইং বক্সের ব্যবস্থাপনা খুবই জরুরি। প্রথমে আমরা লেইং বক্সের উপরে যে ময়লাগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করবো। অনেক সময় দেখা যায় বক্সের উপরে পায়খানা করে ময়লা লেগে থাকে, অনেকদিন যদি ঝাড়ু না দেওয়া হয় ময়লা জমে যায়, সেই ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে দেবো। এবং অনেক সময় বক্সের ভিতরে কুশের মধ্যে অনেক সময় ময়লা পাওয়া যায়, পায়খানা করে থাকে, সেই পায়খানাগুলো পরিষ্কার করে দেবো। পাটাতনের উপরে ময়লা থাকলে সেগুলো আমরা পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে নেওয়ার পর আমরা ভালোভাবে ঝাড়ু দিয়ে উপরে শুকনো ময়লাগুলো সেটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দেবো, যাতে কোনো রকম ময়লা শুকনো ময়লা না থাকে। সম্ভব আমরা চেষ্টা করবো যে ভালোভাবে আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। এরপরে আমরা একটা ড্রামের বালতিতে আমরা হুইল পাউডার নিয়ে দেবো, যাতে উপরে আমরা সুন্দরভাবে মুছিয়ে নিতে পারি, যাতে কোনো রকমের ময়লা না থাকে। সেভাবে আমরা মাটিকে ভালো করে গুলে নেব। গুলে নেওয়ার পরে আমরা বক্সের উপরে আমরা চুপ দিয়ে ভালো করে মুছে নেব। প্রত্যেকটা জায়গায় আমরা ভালো করে মুছে নেবো এবং পরিষ্কার করে দেবো। এই যে এভাবে সুন্দর করে প্রত্যেকটা জায়গায় আমরা এভাবে সুন্দর করে হুইল পাউডার পানি দিয়ে ভালো করে মুছে একবার পরিষ্কার করবো, যাতে কোনো রকম ময়লা না থাকে। তো এই সাধারণত আমরা প্রতিদিন ডিম পাড়ার শেষ হওয়ার পরে আমরা উপরে ঝাড়ু দেবো এবং সপ্তাহে একবার বা দুইবার এভাবে আমরা সুন্দর করে মুছে এবং ভালোভাবে পরিষ্কার করে দেবো। তাহলে আমাদের সাধারণত মুরগিতে রোগ জীবাণু কম হবে এবং মুরগি সুস্থ থাকবে এবং ভালো হবে। দেখতেছেন কত সুন্দর করে আমরা পরিষ্কার করে দিলাম উপরে নিচে এবং সাইডে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে পরিষ্কার করে ফেলবো, যাতে কোনো রকম ময়লা না থাকে। সাইডটাও আমরা পরিষ্কার করে দেবো। দেখুন আমরা সাইডটা পরিষ্কার করে দেবো। কথা হলো যে আমাদের কোনো রকম যেন জীবাণু না থাকে, ময়লা না জমে থাকে। ময়লা জমে থাকলে সেখানে জীবাণু হবে, জীবাণু হলে মুরগিতে দেখা যাচ্ছে। এই জন্য আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। যাদের মেনু লেইং বক্স আছে তারা এভাবে পরিষ্কার করতে পারেন। পরিষ্কার করলে আপনার ডিমটা ভালো থাকবে, হ্যাচিং ভালো পাবেন এবং হ্যাচারি ভালো হবে, কন্টামিনেশন কম হবে, বাচ্চার মর্টালিটি কম হবে। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল বক্সটা। এরপর আমরা স্প্রে মেশিন করার জন্য জীবাণুনাশক আমরা নিয়ে নেব। পরিমাণ মতো জীবাণুনাশক আমরা নিয়ে স্প্রে মেশিন নিয়ে নেব। ভালোভাবে নিয়ম মতো ভালো কোম্পানির ডিসইনফেক্টেন্ট আমরা ব্যবহার করবো, যাতে রোগ জীবাণু না থাকে। যেসব যেগুলো ভাইরাস ব্যাকটেরিয়া পাউডার দেওয়ার সমস্ত কিছুই ধ্বংস করে এই জাতীয় রোগ আমরা ডিসইনফেক্টেন্টগুলো নেব, নিয়ে এরকম করে স্প্রে করে দেবো। এরপর আমরা যে জীবাণুমুক্ত জুসগুলো আমরা বক্সে দিয়ে দেবো, যে বক্সে কম থাকবে সেগুলো ভালোভাবে দিয়ে দেবো। এরপর আমরা প্যারাফরমাইড প্রতিটা বক্সে দিয়ে দেবো, যাতে ফাঙ্গাস না পড়ে এবং কোনো রোগ জীবাণু না থাকে। এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো, তাহলে আমরা এভাবে আমরা লেইং বক্স ম্যানেজমেন্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে। রোগ না থাকে। সবাইকে ধন্যবাদ।